নমস্কার বন্ধুরা, আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 2023 সালে ইউজিসি এনটিএ যে নেট এক্সাম অনুষ্ঠিত হলো, সেই নেট এক্সামের 5টি সাবজেক্টের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আজ আলোচনা করব। আজ 29শে ডিসেম্বর, আজকের দিনেই যে তোমাদের যে নেট এক্সামটা হয়েছে, সেই নেট এক্সামের প্রফেশনাল অ্যান্সার কি দেওয়ার চান্স প্রচুর পরিমাণে আছে। আজকেই এনটিএ তার ওয়েবসাইটে প্রফেশনাল অ্যান্সার কি দিয়ে দেবে। আশা করছি এটা তোমরা অবশ্যই নিজের সাবজেক্টের কার কটা ঠিক হচ্ছে অ্যান্সার কিগুলো মিলিয়ে দেখে নিও। আজকে আমি যে 5টি সাবজেক্টের এক্সপেক্টেড কাট অফগুলো বলবো সেগুলো হচ্ছে ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। কারণ ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট সম্পর্কে যে সমস্ত ইনফরমেশনগুলো দেয়, সেই সমস্ত ইনফরমেশনগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো চলো আর দেরি না করে যাওয়া যাক মূল আলোচনায়। প্রথমে আসি তোমাদের ইংলিশ সাবজেক্টে। তো ইংলিশ সাবজেক্টে দেখো, তো সহকারী অধ্যাপক এবং জিআরএফের জন্য আলাদা আলাদা কাট অফ থাকে। তোমাদের মোট পরীক্ষা হয় 300 নম্বরে, 150টা প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। তো দেখো ইংলিশে যে জেনারেল ক্যান্ডিডেটের জন্য যে সহকারী অধ্যাপক বা নেটের জন্য যে পার্সেন্টাইলটা রাখা হচ্ছে সেটা হচ্ছে 97.8 এবং জিআরএফের জন্য এই পার্সেন্টাইলটা 99.8 যেতে পারে। এবং ইভিএস ক্যান্ডিডেটের জন্য দেখো এই নেটের জন্য যেতে পারে অধ্যাপকের জন্য 93.6 পয়েন্ট এবং জিআরএফের জন্য 99.4। ওবিসি জন্য যেতে পারে দেখো 92% যেতে পারে ওবিসির জন্য, এবং জিআরএফের জন্য যেতে পারে 98.7 পয়েন্ট। এবং এসসি এবং এসটিতে দেখো, এসসিদের জন্য দেখো 86% এবং জিআরএফের জন্য 97, আর এসটিদের জন্য 83 আছে এবং জিআরএফের জন্য আছে 94। এই ছিল তোমাদের ইংরেজি সাবজেক্টের এক্সপেক্টেড কাট অফ। এরপর আসছি তোমাদের এডুকেশন সাবজেক্টে। তো এডুকেশন সাবজেক্টে দেখো জেনারেলদের জন্য মার্কস ধার্য করা হয়েছে 190 এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 172, এবং ইভিএস যারা আছে ইভিএসের জন্য জিআরএফের জন্য মার্কস রাখা হয়েছে 182 এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 156। এরপর আসছি তোমাদের ওবিসিদের জন্য দেখো এনসিএল লিস্টে ওবিসিদের জন্য রাখা হয়েছে জিআরএফের জন্য 180 এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য রাখা হয়েছে 158। এসসিদের জন্য রাখা হয়েছে 170 এবং জিআরএফের জন্য রাখা হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য রাখা হয়েছে 148, আর এসটিদের জন্য রাখা হয়েছে 168 হচ্ছে জিআরএফের জন্য এবং নেটের জন্য রাখা হয়েছে 148। এরপর আসছি তোমাদের ইতিহাস সাবজেক্টে। ইতিহাস সাবজেক্টে দেখো জেনারেলদের জন্য জিআরএফে কাট অফ রাখা হয়েছে 99.9 এবং নেটের জন্য রাখা হয়েছে একদম হাই কাট অফ 98.5 এবং ইভিএসের জন্য রাখা হয়েছে জিআরএফের জন্য 99.5 এবং নেটের জন্য রাখা হয়েছে 95.8। এবং ওবিসিদের জন্য রাখা হয়েছে জিআরএফের জন্য 99.2 এবং নেটের জন্য বা সহকারী অধ্যাপকের জন্য রাখা হয়েছে 95। তোমাদের এসসিদের জন্য রাখা হয়েছে 97.8 এবং সহকারী অধ্যাপকের জন্য রাখা হয়েছে 89.7। তোমাদের এসটিদের জন্য রাখা হয়েছে দেখো এক্সপেক্টেড কাট অফ 97.2 এবং সহকারী অধ্যাপকের জন্য রাখা হয়েছে 87%। তো এই ছিল তোমাদের ইতিহাস সাবজেক্টের কাট অফ।
এবার আসছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে, দেখো পলিটিক্যাল সায়েন্সে। তো জেনারেলদের জন্য এই কাট অফটা, এটা পার্সেন্টেজে দেওয়া আছে মার্কসটা। তো নেটের জন্য রাখা হয়েছে 97% এবং জিআরএফের জন্য 99.5%। ইভিএস ক্যান্ডিডেটের জন্য রাখা হয়েছে 93% এবং জিআরএফের জন্য রাখা হয়েছে 99%। নেক্সট আসছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে ওবিসিদের জন্য। দেখো ওবিসিদের জন্য রাখা আছে 92.5% এবং জিআরএফের জন্য আছে 90%। এরপর তোমাদের আছে এসসিদের জন্য। দেখো এসসিদের জন্য আছে 83% এবং জিআরএফের জন্য আছে 96% এবং রাষ্ট্রবিজ্ঞানে এসটিদের জন্য আছে 79% এবং জিআরএফের জন্য আছে 95%। এই যে পার্সেন্টেজগুলো বলছি আমি, এই পার্সেন্টেজগুলো কিন্তু খুব বেশি হেরফের হবে না, তোমাদের কাট অফ এই রকমই কিন্তু থাকবে। তোমরা যদি পেপার 1 এবং পেপার 2 মিলিয়ে, দুটো মিলিয়ে যদি তোমরা মোটামুটি তোমরা 30 প্লাস 60 সমান 100 সমান হচ্ছে 90টা যদি তোমরা যদি ঠিক করতে পারো ইন্টু 2, তো তোমাদের 180 যদি স্কোর করতে পারো তাহলে তোমরা অনার্সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল হয়ে যাবে। কি বললাম, 90টা যদি তোমরা ঠিক করতে পারো তাহলে তোমরা অবশ্যই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল হয়ে যাবে 180 নম্বর। আর জিআরএফের জন্য এটা প্রায় 100টার কাছাকাছি কিন্তু ঠিক করতে হবে। এবার আছে তোমাদের ভূগোল সাবজেক্টে। দেখো ভূগোল সাবজেক্টে জেনারেলদের জন্য কাট অফ রাখা হয়েছে। তোমরা যদি নেটের জন্য 210 টাকা হয়েছে এবং ওবিসি 210 টাকা হয়েছে নেটের জন্য এবং জিআরএফের জন্য 186। ইভিএসের জন্য এটা রাখা হয়েছে 200 এবং জিআরএফের জন্য 172 এবং ওবিসিদের জন্য রাখা হয়েছে, দেখো এই কাট অফটা 196 এবং এটা জিআরএফের জন্য 172। তো এসসিদের জন্য রাখা হয়েছে, দেখো 184 রাখা হয়েছে নেটের জন্য এবং 184 রাখা হয়েছে জিআরএফের জন্য এবং 160 রাখা হয়েছে নেটের জন্য। আর আছে তোমাদের এসটিদের জন্য 176 রাখা হয়েছে জিআরএফের জন্য আর 152 রাখা হয়েছে তোমাদের নেটের জন্য। তো এই ছিল তোমাদের 5টি সাবজেক্টের এক্সপেক্টেড কাট অফ। আমি আশা করছি এই কাট অফটাই প্রায় থেকে যাবে তোমাদের, হয়তো 1% হয়তো হেরফের হতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।